বাণী
ভরসা বাবা, এই ভক্ত রাখলাম বলে বাবা গো, লইয়া যাইও সময় ধরে, তারপর ধরে কেমন বলে যে গান করলাম আমি আমার থেকে ওই গুরু ভক্ত গান হলে উল্টা অনেক কথাবার্তা এগুলি আমি না বলে গানগুলি বেশি গাওয়ার চেষ্টা করেছি। আমার ছোট বোন দয়াল বাবা মালিক ভরসা, দোয়া করো তার ভবিষ্যৎ জীবনের শিল্পী। ধন্যবাদ, তোমাদের দোয়া করি। বলা হয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর যেজন জপতে পারে, জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে? 4 নাম শ্রীকৃষ্ণের, 4 নাম রামের, 8 নাম। কিন্তু এখানে ভক্তের হইল 8 নাম। হরে 8 বার যুক্ত হইতে ভক্ত। যাই হোক, শিষ্য হইতে ভক্তর জায়গায় যাইতে ক্লাস কয়টা? বুঝদম, নেগাবার কদম, সফরদেতন, খেলেন্দার আঞ্জুমান, মোরাকাবা, মোশাহেদা, মো আয়না, পানাপির সাহেব, ফানায় রাসুল, ফানায় ফিল্লা, বাকায় বিল্লা। 12টি স্টেশন যদি কেউ পার হইতে পারে, শিষ্য থেকে সে ভক্তের কাতারে যাইতে পারে। এটার অনেক ব্যাখ্যা, আমরা ব্যাখ্যায় যাব না। যে কোনোভাবে আমি এসে গেছি ঘাটে, 7টার দিকে চলে এসেছি। হয়তো এখানে এত প্রেমিক আসে গান, তারা এত গান শোনে, যার জন্য আমি কথার পেঁচালে না গিয়া ভাবের গানগুলো বেশি গাওয়ার চেষ্টা করেছি। তারপরে বললেন যাহারা হারাম কয় গান তাদের কি কল্লা কাটা যাবে? আমি হইলাম ভক্ত, আপনি হইলেন গুরু, অর্ডার কি আমি দেব? ও গুরু, আসলে কি একটা অন্য সেন্সের কথা বলতে হয়। টাইটানিক ছবিটা টেলিভিশন আমি দেখেছিলাম, আপনারা দেখেছেন। হাজার হাজার কোটি টাকা খরচ করে ছবিটা বানিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আয় করেছে। আমি কথাটা এই জন্য বললাম, টাইটানিক যখন আটলান্টিক সাগরে ডুবে যায়, সবাই বাঁচার জন্য যখন দৌড়াদৌড়ি ছুটাছুটি করছিল, আপনারা দেখেন আবার খেয়াল করে, শুধু শিল্পীরা যারা বেহালা বাজাইতেছিল ওরা জায়গা মতো দাঁড়িয়ে বেহালা বাজাই দিয়েছিল। দেখেন তো সিনারিটা মনে পড়ে কিনা? সুর এমন একটা জিনিস, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুর অসুর। সুরে হইল হকের পক্ষে, অসুর হইল বাতিলের পক্ষে। আটলান্টিক সাগরে জাহাজ ডুবতেছে, আর এমন কয়েকশো আটলান্টিক সাগরের মধ্যে তারা সুরের মধ্যে ডুবে যাচ্ছে। ওই পরিচালক কত বড় জ্ঞানী, এই ছুটাছুটি করতে গিয়ে যারা বেলা বাজাচ্ছিল এক সাইডে, একটা লোক দৌড়ে গিয়ে তার গায়ের মধ্যে বসে, সে এখান থেকে সুইটা আরেক জায়গায় চলে গেছে। আমরা হইলে গালাগালি করতাম বা যে তুমি তোমার বাচ্চা বাচ্চা আমার ডিস্টার্ব করলা কেন, এটা না বলে, কোনো কথা না বলে পরিচালক বুঝাইলো, উনি সুইটা গিয়া ওই জায়গার মধ্যে দাঁড়ায় বেহালা বাজাই গিয়ে। এটা একটা সত্য ঘটনা। আটলান্টিক সাগরে যে জাহাজ ডুবছিল, যে নায়িকা তার থেকে সাক্ষাৎকার ছবিটা বানাইছে, নায়িকা এই কথাগুলি বলছিল যে আমি দেখছিলাম আটলান্টিক সাগরে ডুবছিল জাহাজ টাইটানিক,
আর শিল্পীরা ডুবে আসছিল সুরের সাগরে। যারা একবার সুরের সাগরে ডুবে গেছে, যারা একবার প্রেমের সাগরে ডুবে গেছে, কোথায় আগুন কোথায় পানি সে কি এই খবর রাখে? কল্লা কাটা যাবে কিনা আমার জিজ্ঞাসা। যারা যে দুজনের কল্লা কাছে ঈশা তিশা এই দুজনের কল্লা কেটেছে, এটা যেই দেশের মধ্যে তুরস্কের একটা পাদদেশের মধ্যে, কিন্তু সেখানে আমি সেখানে যাব না। আমরা বাউল, আমরা সুফিজম। আমি যে নির্বাচন করতেছি একটাই স্লোগান, আপনারা দেখছেন কোনোদিন কোনো বাউল শিল্পী কারো মাথায় বাড়ি দিছে? কোন বাউল শিল্পী কারো গায়ের মধ্যে ছুরি মারছে? কোন বাউল শিল্পীর কথায় মানুষ কষ্ট পাইছে সহজে? তাহলে বাউল যারা, সুর করে যারা, তরিকার লোক যারা, আচ্ছা আমার নবী তরিকাটা জারি করছিল কেন? নবী জারি করছে, আল্লাহ বলছে আপনার তরিকা জারি। মক্কা থেকে মদিনায় গেছে, নবীর বাড়ি ঘর সবকিছু তো রাইখেই গেছে। মদিনায় যাওয়ার পরে অভাব অনটন, মদিনাবাসীরা নবীরে বলে, নবী গো আমাদের ঘরে 2 জনের খাবার আছে, আমি আরো 2 জন নিয়ে যাই, 2 জনের খাবার আমরা 4 ভাই ভাগ করে খাবো। এটার নাম হলো তরিকা। আপনি পোলাও মাংস খাইলেন, আপনার তরিকার ভাই কি হাল আছে একটু খবর নিয়ে দেখছেন, নেওয়া উচিত। আরেকজন বলে, নবী আমার ঘরে 4 জনের খাবার আছে, আমি আরো 4 জন নিয়ে যাই। নবী বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমার এই জন্যই পাঠিয়েছে। আরেকজন এসে বলে, নবী গো আমার 2 খণ্ড জমি আছে, আমরা মদিনাবাসী মক্কাবাসী ভাইরে 1 খণ্ড জমি দিয়ে দিলাম। নবী বলে, আলহামদুলিল্লাহ। আরেকজন বলে, নবী গো আমার 2 জন স্ত্রী আছে, আপনি যদি হুকুম করেন আমি তালাক দিব, আমার একটা স্ত্রী আমি আমার মদিনাবাসী রহমান ভাইকে দিয়ে দিব। নবী বসা ছিলেন, বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আজ থেকে মুসলমান মুসলমান ভাই ভাই। এইটার নাম হলো তরিকা। আপনার কলিজা পর্যন্ত খুইলা দিবেন, এর নামই তো তরিকা। তরিকার ভাইয়ের জন্য আমার একটা গান আছে, মারফতে যা খোলা মেলা, শরীয়তে যা খোলা মেলা, মারফতে তালা। গানটা অনেক আগে আমি রেকর্ডিং করেছিলাম। শরীয়তে যা খোলামেলা, মারফতে তালা। আমার গানটা অনেক আগে আমি গিয়েছিলাম। তাই শরীয়তে যাহা হয় না, মারফতে তাহা হয়। আপনি গরু কাটবেন, মোষ কাটবেন, জবাই করে খাবেন। যদি তরিকাটা জারি থাকতো, এত কোর্ট, এত আদালত, এত হামলা, এত মামলা হইতো না। রশিদ সরকার সাহেব নাই আজকে, আমি বলি আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। তার একটা মাইয়া, পাশের বাড়ির একটা ছেলে চুবাইয়া মেরে লাগছে, একটাই মাইয়া। রশিদ সরকার এত রাগী, 12 এত রাগী, কিন্তু এই রশিদ সরকার মামলা করছে। ছেলের বাবারে দিছে হুকুমের আসামি, ছেলেরে দিছে মূল আসামি। ফাঁসি তো হবে। রশিদ সরকারের মাইয়া মাইয়া হলেছে, কিছু লোক গিয়া পরামর্শ দিচ্ছে।